ক্যাম্পাসে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে ডাকসু সহ সব ছাত্র সংসদ চালুর পক্ষে মত দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না ও সাবেক জিএস খায়রুল কবির খোকন। সব বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলে দিয়ে হল সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে মনে করেন তারা বলেন, আর কোনোভাবে ছাত্র রাজনীতিকে কলুষিত হতে দেয়া যাবে না। মিজান শাহজাহানের রিপোর্ট। ৩ দশকের অচল ডাকসুতে সর্বশেষ নির্বাচন হয় ২০১৯ সালে। নুরুল হক নূরের নেতৃত্বে এক মেয়াদে সচল ছিল ডাকসু। এরপর ৪ বছর ধরে আবার অচল ডাকসু। গত বছরের ৭ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব নিয়ে এএসএম মাকসুদ কামাল এটিএন বাংলাকে বলেছিলেন, ডাকসু নির্বাচনের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন নয়, সিদ্ধান্ত আসতে হবে সরকার থেকে। একটি নির্দিষ্ট সময়ে আমরা ডাকসু নির্বাচন দিতে চাই। ১৯৯০ সালে ডাকসুর জিএস নির্বাচিত হন খায়রুল কবির খোকন। তিনি বলেন, শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হতে পেরেছিল বলেই ৯০ সালে পতন হয় স্বৈরাচারী এরশাদের। দীর্ঘ ৯ বছর একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই গণতন্ত্র আমরা উদ্ধার করেছি। আমরা সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আর এই দেশে কোনো সামরিক জান্তা, কোনো অবৈধ অপশক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবে না। মানুষের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিকভাবে দেশ পরিচালিত হবে, বিশ্বের মানচিত্রে বাংলাদেশটা একটি উন্নত জাতি হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত লাভ করবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেটা আমরা কন্টিনিউ করতে পারিনি। ৭৯-৮০, ৮০-৮১ পরপর দুইবার ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ডাকসু সহ সব ছাত্র সংসদে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ভিপি দিয়ে একটা সমাজসেবা সম্পাদক দিয়ে বাকিগুলো কেড়ে নিয়ে গেল, তারপরে দিয়ে ভেরি অ্যালার্ট ইলেকশন দেওয়া যাবে না। আওয়ামী লীগ তো কোনো সময় ক্ষমতা পাওয়ার পরে বিরোধী দলে থাকতে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতা গেলে তারা কখনো গণতান্ত্রিক আচরণ করে না। বিএনপি আওয়ামী লীগের মতো অত বড় দক্ষতার সাথে স্বৈরাচারী হতে পারেনি, কিন্তু তারাও স্বৈরাচারী আচরণ করেছে। এখন তারা যদি ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো। তবে ক্যাম্পাসে ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধের পক্ষে নন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। সেই পরিবর্তে ছাত্ররা অবশ্যই থাকতে হবে। ছাত্ররা কোনো পিছুটান থাকে না, তারা নিঃস্বার্থভাবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা ও অপরাজেয় বাংলা মুক্তিযুদ্ধকালীন অসংখ্য গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল সাক্ষী। ৫২ ভাষা আন্দোলন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলন, সবকটি আন্দোলনের মূলে কাজ করেছে এদেশের ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীরা আর কোনো রাজনৈতিক দলের ক্রিয়ানক হিসাবে কাজ করতে চান না। তাই ডাকসু সহ দেশের সব ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে দেওয়ার দাবি তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।